আসসালামু আলাইকুম। আমি হুমায়রা। আজ আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রিভিউ করব ক্যাথি ডোলের সানস্ক্রিন নিয়ে, যেটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এই সানস্ক্রিন আপনার জন্য ঠিক কেমন হবে। ক্যাথি ডল সানস্ক্রিন এটি থাইল্যান্ডের খুব জনপ্রিয় একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। এতে সানস প্রোটেকশন ফ্যাক্টর 50+ আছে। সূর্যের রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়, ওষুধ হালকা আর দ্রুত শোষণ করে নেয়। এটি অনেক ভালো একটি প্রোডাক্ট। বাংলাদেশের দামের তুলনায় এটা অনেক 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 ভালো। দেখতে পাচ্ছেন, এটি থাইল্যান্ডের খুব জনপ্রিয় একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। আমার অভিজ্ঞতা মতে আমি গত 2 সপ্তাহ থেকে ব্যবহার করছি। যেটা ভালো লেগেছে, ত্বকে হোয়াইট কাস্ট হয় না, ত্বকে আঠালো লাগে না। ত্বকে যখন আপনি ইউজ করবেন আপনার ত্বক গ্লো করবে। পাশাপাশি ত্বকটা হালকা ঠান্ডা লাগবে বা ঠান্ডা অনুভব করতে পারবেন আপনি যখন ইউজ করবেন। তো রোদে যাওয়ার 10-15 মিনিট আগে বা 20 মিনিট আগে ব্যবহার করতে হয় এটা, বা রান্নাঘরে চাইলেও ব্যবহার করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্কিনের জন্য অনেক ভালো একটি প্রোডাক্ট। আমি পুরো ফিদে হয়ে গেছি এটার পিছনে। এত ভালো, বাংলাদেশের দামের তুলনায় তো অনেক ভালো। যে একবার ব্যবহার করবে সে কিছুতেই ভুলতে পারবে না এটার সম্পর্কে। দেখেছেন, আমার একটা হাত অন্যরকম লাগতেছে আর এই হাতে দেখেন গ্লো করতেছে। তবে যেটা খারাপ লেগেছে সেটা হলো অয়েলি স্কিন। অয়েলি স্কিনে হালকা তেল তেলে লাগতে পারে, ফ্রেগনেন্স আছে। বাংলাদেশে কেজরিওয়াল সানস্ক্রিনের মূল্য 500 বা 450 টাকা হবে। আমার মতে এই দামে ফিচার ও কভারেজ ভালো হয়। এবার আসি কারা কিনবেন, কারা কিনবেন না। যাদের স্কিন ড্রাই বা নরমাল তাদের জন্য পারফেক্ট, কিন্তু যাদের একদম অয়েলি স্কিন তারা হয়তো একটু কেয়ারফুল হবেন, যেহেতু অয়েলি স্কিনে এটা তেলতেলে লাগতে পারে। ফাইনালি আমার রেটিং এ আমি 10-এ 8 দিব। বাজেট ফ্রেন্ডলি ও সানস প্রোটেকশন ফ্যাক্টর ভালো। আমি রিকমেন্ড করব এই প্রোডাক্টটি। দামের তুলনায় অনেক ভালো, অনেক ফিচার ভালো, কভার ভালো দেয়, স্কিনের জন্য অনেক ভালো, আরামদায়ক আছে, স্কিন গ্লো করে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর নতুন রিভিউ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।